হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই অনলাইন ডায়েরি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি এখন মোটামুটি আছি। আবার একটা নতুন ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। প্রত্যেক দিন ব্লগ করা হচ্ছে না, যেহেতু আমার কাছে এখন একটাই ফোন, আর সেই ফোন থেকে বাবু পড়াশোনা করে আর আমিও ব্লগ করি। আর এখন বাবুর এক্সাম স্টার্ট হয়ে গেছে, তো আমার ব্লগ করার থেকে বেশি ইম্পর্টেন্স হলো ওর পড়া। তো তার জন্য আর আজকে ব্লগ করা হচ্ছে, আজকে একটা বিশেষ দিন, তার জন্য ব্লগ করলাম। তোমরা ভাববে কি ঠিক আছে কেন ব্লগ করছি, বাবুর এক্সাম চলছে, তো সেটাও বলে দিলাম। আজকে একটা স্পেশাল ডে, তার জন্য ব্লগ করছি। আর স্পেশাল ডের দিনে আমার ব্লগ করতে খুবই ভালো লাগে। আর কি স্পেশাল ডে সেটাও বলে দিই। আজকে হলো জন্মাষ্টমী, কৃষ্ণ ঠাকুরের জন্মদিন পালন করা হচ্ছে। আর তোমরা সবাই জানো আমি জন্মাষ্টমীটা কিভাবে করি আর কত আনন্দতে করি জন্মাষ্টমীর পুজোটা। আগের বছর সেভাবে করা হয়েছিল না, সোনা করে দিয়েছিল, আমি শুধু উপাসেই রেখেছিলাম। আর বাবু এখানে একটা জিনিস খোঁজাখুঁজি করছে। আর দেখো এই সাইকেলটা বাবুর থেকেও এখন কত ছোট হয়ে গেছে। একদিন এই সাইকেলে বাবু কত রোগড়ে ঘষে চালিয়েছিল। তো বাবুকে বলি এই সাইকেলটা কাউকে দিয়ে দিতে, তো বাবু একদম না বলে দেয়। কিছু আগে পেছু কিছুই ভাবে না, শুধু না। কেন, বাবুর অনেক স্মৃতি আছে। আর এটা বাবু ছোটকার সাইকেল। আর এই সাইকেলটাই শুধু ছোটকার সাইকেল নয়, এর আগেও অনেক সাইকেল চালিয়েছে, সেই সাইকেল এখন নেই। আর আমার জায়গাটা ছোট, তো তার জন্যই বলি কাউকে দিয়ে দে, কারো কাজে লাগবে। তো একদমই না, ও মুখ থেকে একদমই আসে এই কথাটাই, না দেবো না কাউকে। তো যাই হোক, এই চুলাটাই বার করার জন্য বাবু এই মানে খোঁজাখুঁজি করছিল। আর আজকে চুলার দরকার আছে। আর তার সাথে বাবু এখানে খুঁজছে কয়লা, যেহেতু কয়লাটা আমার এখানেই রাখা থাকে, তো খুঁজেই পাচ্ছে না, মানে কয়লা ইউজ হয় না, তো তার জন্য। আর বুঝতে পারছে না কি কয়লাটা এই সাইডে আছে না অন্য দিকে আছে। আর বৃষ্টি, এত বেশি বৃষ্টি, প্রত্যেক দিন বৃষ্টি, তো ওই জায়গাটায় অনেক ভিজা আছে বৃষ্টির জন্য। আর গাছের পাতা, জাম গাছের গোড়াটাতেই রাখা হয় সব কিছু, বাবু যা পারে এখানেই রেখে দিই সাইড করে করে। আর এগুলো ইটাগুলো বাবুর ঘরকুন্ডার ইটা, তো এই জায়গাটায় কয়লা রাখা আছে, তো বাবু সেটাই খুঁজছে। আর অনেক কিছুই বাবু খুঁজতে খুঁজতে অনেক কিছুই, মানে তিজোরি থেকে বলে না, ঠাকুমার তিজোরি থেকে, তিজোরি বলছি, ঠাকুমার পুটলি থেকে অনেক কিছু বার হয়, সেই হয়েছে। বাবু এখানে খুঁজতে খুঁজতে কত কিছু বার হচ্ছে, বাবু এদিকে পেলো না, তো আবার এদিকে থেকে বার করবে। তো আর সকাল থেকে বাবু আর সোনা খুব এক্সাইটমেন্ট কি চুলা ধরাতে হবে। আর দেখো ঘর পরিষ্কার করব, তো এই ঘর মোছাটা না অনেক ভারী। আমি না, আমার ঘর পরিষ্কার করতে করতে হাতলা ব্যথা হয়ে যায়, এত বেশি ভারী এটা। আর জলে ভিজলে আরও বেশি ভারী হয়ে যায়। তো যাই হোক, বাবুকে দেখো কয়লা পেয়ে গেছে, এই থলির মধ্যেই কয়লা আছে, কিছুগুলো আছে। যেহেতু কয়লা এখন ইউজ হয় না, এক সময় ছিল, যে সময় মা ওরা যখন ছিল, মানে আমি বিয়ে হয়ে এসেছিলাম, সে সময় কয়লাতেই রান্না হতো। গ্যাসও ছিল, তাও কয়লাতে রান্না হতো। তো বাবু এই জায়গাটা আমি না কত কষ্ট করে পরিষ্কার করলাম, উঠানটা আবার নোংরা করে দিল। তো যেহেতু বাবু ঝাড় দিয়ে দিচ্ছে, তা একবার পিটার পিটার বাবু একবার ধুয়ে দিতে হবে জল দিয়ে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর এইদিকে নিয়ে এসেছি, রোদ উঠেছে সকালেই, তো রোদে দিয়ে দিয়েছি, সব কিছু ভিজা, তার জন্য। প্রত্যেক দিন বৃষ্টি কি আর শুকনো থাকবে, কাঠ কয়লা সব ভিজা, তো সেগুলোই দিয়েছে রোদে। আর এই জায়গাটা বৃষ্টির জন্য শ্যাওলায় ভরে গেছে তুলসী মঞ্চটা, যেহেতু আজকে এখানে পুজো করব, তো বাবু পরিষ্কার করে দিচ্ছে। আর পরিষ্কার করলে ভালো লাগে। আর জানো, পরিষ্কার করলো, পরিষ্কার আর থাকছে কোথায়, ব্লিচিং দিয়ে পরিষ্কার করা হয়েছিল কিছুদিন আগেই, আরও শ্যাওলাতে ভর্তি। তো বাবুর এগুলো করতে খুবই ভালো লাগে। আর বললাম না কি, বাবা আর ছেলে খুব এক্সাইটমেন্ট, এই যে জন্মাষ্টমী পুজো করব। পুজো বলেই কথা আলাদাই, মনের মধ্যে একটা মানে পুজো পুজো একটা ভাব থাকে। তো এই তো প্রথম একটা অষ্টমী পেলাম, তারপরে তো দুটো অষ্টমী, তিন নম্বর, মানে এইটা প্রথম, তারপর দুটো মাঝে পাবো, আর 3 নম্বর অষ্টমীতে দুর্গাপূজা। দেখো পুজোর বাসন কুসন পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর পুজোর বাসন পরিষ্কার করলে কত ভালো লাগে না, আগে থেকে পরিষ্কার করা থাকে, তাও দেখবে কেমন একটা হয়ে যায়। যাই হোক, এগুলো পরিষ্কার করার পরে স্নান করে নিলাম।
দিচ্ছে। আর দেখো ভিডিও এডিট করতে করতেও মানে আমি হাঁপিয়ে যাচ্ছি। তো তোমরা যারা আমার ভিডিও দেখে থাকো প্রথম থেকেই তারা জানে কি আমি কি জন্মাষ্টমীতে ভোগে দিই। আর নিজের হাতেই সুজি লুচিটা করে নিচ্ছি। আর দেখো চুলাতে কত আঁচ উঠেছে বলতে বলতে, আর একবার করে আঁচ আমি সামাল দিতে পারছি না, একবার করে নিচে করছি, একবার করে করে উপরে উঠাচ্ছি দিল। আর আমাকে বলা হয়েছিল সকালেই পুজো করতে জন্মাষ্টমী, রাতের বেলায় তো অষ্টমী লেগে গেছে। আর আমি তো বিকালে পূজা করি, প্রত্যেক বছর বিকালেই পূজা করি। আর এবছর দেখো বৃষ্টি নেই, ওই 1-2 ফোঁটা পড়েছে, কিন্তু বৃষ্টি সেরকমভাবে হয়নি। প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, কিন্তু জন্মাষ্টমীর দিনে বৃষ্টি হলো না। তো আমি কিভাবে পুজো করি সেটা তোমরা দেখো, আর যারা দেখে তারা তো জানেই। আর তোমরা কেমনভাবে জন্মাষ্টমীর পুজো পালন করো সেটাও বলো কমেন্টসে। তো যাই হোক, বেশি বকবক না করে তোমরা দেখে দাও আমি কিভাবে পুজোটা করছি। আর আমি এবারে সকালে সকালে পুজোটা কেন করছি সেটাও বলবো। তো দেখতে থাকো ভিডিওটা। সকাল সকালে পুজো করতে বলেছিল, কিন্তু তাও বেজে গেল আমার জোগাড় দিতে দিতে 1:30। এখন বাজে 1:30 সময় পুজো করছি। আর আমার প্রচুর শরীর খারাপ হয়ে গিয়েছিলো, তার জন্য বলেছিল সকালে পুজো করতে, যেহেতু সবাই ভাবছিলাম থাকতেই পারবো না। আর এখন এরকম সময়ে সবাই বলছে কম কাজ করতে, আর বেশি জলে কাজ করতে মানা করছে, শরীর খারাপ তার জন্য। তো আমি ভাবছি কোন জিনিসটা কার জন্য রেখে দেবো, আর কে বা পরে করবে, সে তো আমাকেই করতে হবে। তার জন্য মেয়ে মানুষের শরীর খারাপ থাকলো কি আর না থাকলো কি সবই করতে হবে। তাও কিছুদিন মা এসে পড়ে সামাল দিয়ে দিয়েছিল, যে সময় আমি একদমই উঠার ক্ষমতা ছিল না, এরকম টাইপেরই শরীর খারাপ হয়েছিল। সেটা আমি পরে বলবো কি হয়েছিল, কোনো একটা ভিডিওতে বলবো। তো যাই হোক, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পরে প্রসাদ খেলাম, তারপরে সোনা ওদের মানে খাবার করে দিলাম। যেহেতু আমি তো উপাস করেছি, ওরা তো উপাস করে নেই। তো ডাবের জল খেলাম, ডাবের জল খেলে একটু এনার্জি এসে যায়। আর আজকে চুলাতেই চা করলাম, তো সেটাই বাবু বলছিল কি আজকে চাটা আলাদাই টেস্ট হবে। আর তাও বিকালেই খাবার খেলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই খুব ভালো থাকো, আমিও ভালো আছি। টাটা।